কয়লা মাফিয়া যোগে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের 100 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে। একসঙ্গে অনেকগুলো জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান সহ একাধিক জায়গায় তল্লাশি। পাণ্ডবেশ্বর, দুর্গাপুর, শিবপুর, রানীগঞ্জ, কুলটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোটিরও বেশি টাকা গয়না ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। কোটি টাকারও বেশি টাকা যে বাজেয়াপ্ত করা হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। একযোগে সল্টলেক বাইপাস সংলগ্ন একটি আবাসন। হাওড়ায় তল্লাশি অভিযান চলছে। সল্টলেকে ব্যবসায়ী নরেন্দ্র খারকার বাড়িতেও ইডির ম্যারাথন অভিযান চলছে। কয়লা মাফিয়া যোগে একযোগে একাধিক জায়গায় ইডির এই তল্লাশি অভিযান। কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান। কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং বিভিন্ন প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তিনজন রয়েছেন, প্রকাশ সিনহা রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এবং হংসরাজ সিংহ রয়েছেন। তো প্রথমেই সুকান্তর কাছে যাব। সুকান্ত, হাওড়া সলপে তল্লাশি অভিযান চলছে, কি আপডেট? দেখো, প্রায় সকাল 6টা থেকে এখন ঘড়িতে বেজে গেছে 3:30। এই যে পারভেজ সিদ্দিকী, তার যে সলপের যে আবাসন রয়েছে বা বাংলো রয়েছে সেখানে অভিযান চালানো হচ্ছে এবং তিনি যে সময় এখানে ইডি আধিকারিকেরা আসে তিনি তখন বাড়িতেই ছিলেন। তাকে এবং বাড়ির বাকি সদস্যদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেন্ট্রাল ফোর্স গোটা বাড়িকে কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে। মূলত যেটা অভিযোগ যে বেআইনিভাবে কয়লা উত্তোলন, সেটা ট্রান্সপোর্টেশন এবং সেটাকে স্টক করে রাখা। ফলত এই যে পদ্ধতি, তার মধ্যে যে কালো টাকা, যে বেআইনি কোটি টাকা, সেই টাকা কোথায় কোথায় পৌঁছেছিল, কারা কারা এই টাকার মাধ্যমে লাভবান হয়েছিলেন, মূলত এই বিষয়টা কি তারা খতিয়ে দেখছেন। পারভেজ সিদ্দিকী, যে সিদ্দিকী ম্যানশন, সেই ম্যানশনের বিভিন্ন জায়গাতে কিন্তু যে ঘরগুলি রয়েছে সেখানে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি তার বার্ষিক কত ইনকাম, তার সাথে একেবারে তাল রেখে তার যে বিপুল পরিমাণ সম্পত্তি কোথায় কত ইনভেস্টমেন্ট রয়েছে, সেই টাকার সাথে তার বার্ষিক আয় ব্যয়ের কোনো রকম সঙ্গতি রয়েছে কিনা, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং আজকে যখন থেকে এই অভিযান শুরু হয়েছে তখন তো পারভেজ সিদ্দিকী তাকে কিন্তু বাইরে বেরোতে দেখা যায়নি। বাকি যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে। সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারা গোটা বাড়িকে কার্যত ঘিরে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। ফলত মূলত যেটা জানার চেষ্টা হচ্ছে যে এই যে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে যে টাকা, বেআইনিভাবে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে যে টাকা, সেই টাকা কোথায় কোথায় পৌঁছেছে, কিংবা এই পারভেজ সিদ্দিকীর মারফত কোথায় কোথায় সেই টাকা ইনভেস্ট হয়েছে, তার একাধিক প্রপার্টির হদিশ কিন্তু ইতিমধ্যে মিলেছে। একটি সুপার মার্কেটে তার ব্যবসায়িক কারণে কয়েক বছর আগে একটা গোটা ফ্লোর কিনে নেওয়া, এছাড়া আরও একাধিক ফ্ল্যাট, এই যে সলপের যে বাংলো তুমি দেখতে পাচ্ছ, এরকম আরও একাধিক প্রপার্টি তার কিন্তু রয়েছে বলে ইডি আধিকারিকেরা ইতিমধ্যে জানতে পেরেছেন। সার্বিকভাবে এই বেআইনি কয়লা পাচারকে কেন্দ্র করে যে টাকার লেনদেন, সেই টাকার লেনদেন কোথায় কোথায় পৌঁছেছে, কোন কোন ব্যবসায়ী কাছে পৌঁছেছে, সেটা কি জানার তারা চেষ্টা করছেন। একাধিক কয়লা মাফিয়ার বাড়ি যেমন এই মুহূর্তে ঘিরে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের সমস্ত প্রপার্টির খোঁজ নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে কিন্তু এই পারভেজ সিদ্দিকী বিগত বেশ কয়েক বছর আগে তিনি বাংলো কেনেন। ফলত এই যে তার সম্পত্তির উত্থান, তার যে কোথায় কত প্রপার্টি, তার যে ইনভেস্টমেন্ট, গোটা বিষয়টি জানার চেষ্টা করছেন কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়ার সলপে যেরকম দেখছেন আপনারা তল্লাশি অভিযান চলছে, পারভেজ সিদ্দিকী তার ইনভেস্টমেন্ট কোথায় কোথায় রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। এরই পাশাপাশি সল্টলেকে অভিযান চলছে, সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো দেবস্মিতা, তোমাকে বুঝতে হবে যে ইডি কিভাবে কাজ করে। ইডি প্রথম থেকেই কাদের কোথায় সম্পত্তি রয়েছে, কাদের কোথায় ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তল্লাশি অভিযানের আগে তারা কিন্তু সংগ্রহ করে নেয় এবং সেটা খতিয়ে দেখার পরেই তারা কিন্তু তল্লাশি অভিযানে নামে। এবং আমরা কি দেখলাম, আজকে সকাল থেকে 9.5 ঘন্টা হয়ে গেছে, 250 জন ইডির অফিসাররা ঝাড়খণ্ড এবং কলকাতা এবং একাধিক জায়গায় পশ্চিমবঙ্গে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তারা মূলত আজকে যেটা দেখছেন, তুমি জানো কয়লা পাচারের যে অভিযোগ, আগেও আমরা কয়লা পাচারের তদন্ত ইনভেস্টিগেশন দেখেছি। মূলত অভিযোগ কি? অভিযোগ হচ্ছে 3 ধরনের। প্রথম, অবৈধভাবে কয়লা বার করা। দ্বিতীয় হচ্ছে সেটা পাচার করে দেওয়া এবং তৃতীয় হচ্ছে সেই পাচার করার সময় প্রোটেকশন মানি দেওয়া এবং প্রভাবশালীদের কাছে টাকা পৌঁছে দেওয়া। তোমার মনে থাকবে যে এর আগে তদন্ততে বারবার উঠে এসেছিল যে আসানসোল থেকে, পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে গাড়িতে করে টাকা কিন্তু কলকাতায় পাঠানো হচ্ছে। আজকে মূলত ইডির অভিযানের উদ্দেশ্য, ইডি আধিকারিকদের তদন্তের উদ্দেশ্য যে এমন কিছু নথি খুঁজে বার করা
এমন কিছু ডিজিটাল এভিডেন্স খুঁজে বার করা, মোবাইল ফোন থেকে এমন কিছু তথ্য বার করা যেখান থেকে এই প্রভাবশালী যোগ খুঁজে পাওয়া যায়, যেখান থেকে এই যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের কারা কারা লিঙ্কড রয়েছে সেটা কিন্তু খুঁজে বার করা যায়। যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো সকাল থেকে আমরা একাধিক নাম পাচ্ছিলাম। নরেন্দ্র খারকা, তিনি একজন কয়লা ব্যবসায়ী, ইডি তরফে কয়লা মাফিয়া বলা হচ্ছে, তার সল্লেকের বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। আরেকজনের নাম উঠে আসছে বারবার, কৃষ্ণা মুরারি কয়াল, বাইপাস সংলগ্ন সিলভার স্প্রিং, সেই সিলভার স্প্রিংয়ের একটি ফ্ল্যাটে তিনি থাকেন। মূলত প্রাথমিকভাবে ইডি অফিসাররা যেটা দাবি করছেন যে গোটা কয়লা পাচারের তদন্ত ক্ষেত্রে কৃষ্ণ মুরারি কয়াল তিনি কিন্তু খুব ইম্পর্টেন্ট। একাধিক ব্যবসায়ীরা রয়েছে, কারা লাইজনিং করতো, কারা প্রভাবশালীদের সঙ্গে, যারা প্রোটেকশন মানে নিত, অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তাদের সঙ্গে কয়লা মাফিয়াদের একটা কানেকশন, ইন্টারলিঙ্ক ছিল, সেটা কিন্তু আজকে খুঁজে বার করা। ইতিমধ্যেই যেটা ইডি সূত্রের খবর, 1 কোটি টাকার বেশি নগদ একদিকে যেমন পাওয়া গেছে, টাকা গোনার কাজ এখনো চলছে, প্রচুর সোনা গয়না পাওয়া গেছে, অন্যদিকে মূলত এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স এবং নথি খোঁজার কাজ চালাচ্ছেন ইডি একদম প্রকাশ, ঠিক আধিকারিকরা। যেরকম তুমি বলছিলে একদিকে টাকা গোনার কাজ এখনো চলছে, যদিও কোটিরও বেশি টাকা ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, পশ্চিমবঙ্গে 24 এবং ঝাড়খণ্ডের 18টি জায়গায় একযোগে ইডি রেড চলছে। পুরুলিয়া থেকে আমাদের অপর প্রতিনিধি হংসরাজ সিংহ রয়েছে। হংসরাজ, কি আপডেট? দেখো, এখনো প্রায় 9 ঘন্টা বেজে গেছে। পাড়া থানা এলাকায়, এবং পাড়া থানার 2টি জায়গায় তল্লাশি চলছে। একটা আমি এই মুহূর্তে যেটা দাঁড়িয়ে রয়েছি, প্রকাশ কোক ইন্ডাস্ট্রি লিমিটেড, এটা পাড়া থানার দুবড়া এলাকায়, এবং এর পাশাপাশি আরও একটি জায়গাতে রেড চলছে, সেটা হচ্ছে জ্বালা কোল প্রাইভেট লিমিটেড। সেখানেও কিন্তু ইডির তল্লাশি চলছে, এবং এখানে ইডির সঙ্গে রয়েছে কিন্তু সদস্যরা। মূলত হচ্ছে এই কোক ফ্যাক্টরি যেটা রয়েছে এখানে একদম হংসরাজ, মানে বোঝাই যাচ্ছে যে মূলত যে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট রয়েছে, কোথায় কোথায় বেআইনি টাকা লাগানো হয়েছে, সেটাই কিন্তু একেবারে হিসেব করার চেষ্টা করছে ইডির আধিকারিকরা। একযোগে একাধিক জায়গায় এই তল্লাশি অভিযান চলছে। কয়লা মাফিয়া যোগে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের একাধিক জায়গায় ইডি রেড। কলকাতা, হাওড়া, আসানসোল, বর্ধমান সহ একাধিক জায়গায় তল্লাশি চলছে। সল্টলেক, ইএম বাইপাস, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বাঁকড়া, এই প্রতিটি জায়গার ছবি আপনারা দেখছেন। এখনো তল্লাশি চলছে। ইতিমধ্যে কোটির বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, সোনার গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি হংসরাজ সিংহের সঙ্গে। হংসরাজ, যেরকম বলছিলে তুমি। হ্যাঁ, যেটা হচ্ছে কি, তোমার এখানে সকাল থেকে যে তল্লাশি চলছে পাড়া থানা এলাকার, তোমার দুবড়ার এলাকায়, এটা প্রকাশ কোল লিমিটেডে, এবং এছাড়াও চলছে জ্বালা কোল লিমিটেডে। এটা কোক ফ্যাক্টরি কারখানা। কারণ হচ্ছে কি, এই কোক তৈরি, পোড়া কয়লা তৈরি করা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে, পোড়া কয়লা তৈরি করার জন্য যে কয়লাটা আসছে সেটা এখান থেকে মাত্র 16 থেকে 17 কিলোমিটার দূরেই কিন্তু ঝাড়খণ্ড। সেই ঝাড়খণ্ড থেকে কিন্তু এখানে যে অনুমান ইডি, সেখান থেকে যে অবৈধ কয়লা, সেগুলো কিন্তু এই কয়লা এই কোক কারখানাগুলোতে আসছে, এবং কোক তৈরি করে এগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পাশাপাশি দেশ ও বিদেশেরও একটা ভালো চাহিদা রয়েছে। সেখানে কিন্তু এটাকে অবৈধ কয়লাগুলোকে নিয়ে এসে বৈধ প্রমাণপত্র দেখিয়ে সেটাকে কিন্তু পাচার করার চেষ্টা করছে। একদম তাই সন্ধান করার চেষ্টা করছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ হংসরাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.